তো এখানে সংখ্যা কত ৫৬৭২৮। তো ভাগের সাহায্যে বর্গমূলের নিয়ম কি? প্রথমে জোড়া, উপরে দুইটার উপর দাগ, তারপরে এখানে দাগ। প্রথমটার মান কত? ৫। কত রে স্কয়ার করলে ৫ বা ৫ এর কাছাকাছি যায়? ২। ২ রে স্কয়ার করলে কত হয়? ৪। এবার উপর নিচে কি করব? বিয়োগ। থাকে কত? ১। ২ এর ডাবল কত? ৪। এবার একটা জোড়া নিচে কাটে আনবো, কত হয়? ৬৭ নাকি? এখন ৪ এর সাথে কত গুণ করলে, ডাবল বার গুণ করলে ১৬৭ বা ১৬৭ কাছাকাছি যায়? ৭। যদি ৩ বার দিই, দেখো কয়বার? ৩ বার। ৩ তিরিক্ষে ৯, ৩ চারে ১২, কাছাকাছি গেছে? ৪ বার নিলে দেখো বেশি হয়ে যাবে। ৪ বার নিলে বেশি, ৪ চারে ১৬, ৪ চারে ১৬ আর ১ দেখো বেশি হয়ে যায়। তাহলে কয়বার নিব? ৩ বার। এখানে একটা ৩, এখানে একটা ৩, কত হয়েছে? ১৩৯। আবার উপর নিচে কি করব? বিয়োগ। ৯ আছে কত হলে ১৭ হবে? ৮ হবে। হাতে ২ আর ৩, ৩ আছে কত হলে ৬ হবে? ৩। ১ একে মিলে গেলে ২২ শূন্য বসে না। এবার দাগ, আবার এইখানে ডাবল, আবার এইখানে কত? ২৩ এর ডাবল কত? ৪৬। এবার এই যে উপরে যে সংখ্যা আছে এটা আবার নিচে নামায় আনবো, তো কত হয়? ৪৬ সাথে কত গুণ করলে এই ৩৮২৮ বা এর কাছাকাছি যায়? কত গুণ করব? ৮। আনুমানিক আমরা ৮ ধরলাম। কত? ৮। ৮ ৮ ৬৮, ৬ হাতে ৬ ৪৮, ৪৮ আর ৬ কত? হাতে ৫। ৪ ৮ ৩২, ৩২ আর ৫ ৩৭ নাকি? তাহলে ৮ বার। কয়বার? ৮ বার। ৮ বার এখন ঠিক আছে? ৩৭৪৪। এবার উপর নিচে কি করব? বিয়োগ। ৪ আছে কত? ৮ হবে? ৪। ৪ আছে কত? ১২ হবে? ৮। ৮ হাতে ১। ৮ ৮ মিলে গেলে ০, ৩ ৩ মিলে গেলে ০ বসে না। এবার উপরে তো আর কোনো ডিজিট নাই, এটা টাইনে আনার সিস্টেম নাই। এবার এটার সাথে কত যোগ করতে হবে? ১। ২৩৮ যোগ কত? ১। কত হয়? ২৩৯। এই ২৩৯ এর কি বের করব? বর্গ। অতএব ২৩৯ এর বর্গ। বর্গ মানে কয়বার গুণ? ২ বার। ২৩৯ গুণন ২৩৯। গুণ তো করতে পারি সবাই নাকি? ৫ ৭ ১ ২ ১, ৫৭১২১। এবার শূন্য সংখ্যা এইটা থেকে এটা বের করতে হবে, তাহলে শূন্য সংখ্যা হবে বড় কত? ৫৭০০০। ৫৭১২১ মাইনাস হবে কত? ৫৬৭২৮। বিয়োগ করতে তো পারি সবাই নাকি? ৫৭১২১ মাইনাস ৫৬৭২৮, ৩৯৩ জন। শেষ। বুঝতে পারছি?